ভাবুন তো, একটা বিশাল কার্গো জাহাজ সমুদ্রে ভেসে চলেছে, ভেতরে কোটি কোটি টাকার মাল, আর হঠাৎ সমুদ্রের মাঝখানে চারদিক থেকে ঘিরে ধরলো ছোট ছোট নৌকা, হাতে AK-47, মুখে কোনো ভয় নেই। এরা কারা? এই মানুষগুলো হলো জলদস্যু, আর এই সমুদ্র সোমালিয়ার সমুদ্র। কিন্তু প্রশ্ন হলো, ওরা কি জন্ম থেকেই অপরাধী, নাকি দারিদ্র তাদের অস্ত্র ধরতে শিখিয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানবো সোমালিয়ার জেলেদের সামান্য জেলে থেকে জলদস্যু হয়ে ওঠার কাহিনী। ভিডিওর পরতে পরতে রয়েছে রহস্য, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আফ্রিকার হর্ন অফ আফ্রিকা অঞ্চলে অবস্থিত এক ভাঙাচোরা দেশ, নাম সোমালিয়া। একসময় এই দেশ ছিল বাণিজ্যের স্বর্ণভাণ্ডার, সমুদ্র ছিল ভরা মাছের ভাণ্ডার, লোকেরা ছিল জেলে, ব্যবসায়ী, কৃষক। কিন্তু 1991 সালে সরকার ভেঙে পড়ে, শুরু হয় গৃহযুদ্ধ। রাষ্ট্র নেই, আইন নেই, নিরাপত্তা নেই। একটা প্রজন্ম বেড়ে ওঠে হাতের কাজে নয়, অস্ত্রের শব্দে। একসময় সোমালিয়ার জেলেরা সমুদ্র থেকে রোজগার করত, কিন্তু যুদ্ধের সুযোগ নিয়ে বিদেশি বড় বড় ট্রলার অবৈধভাবে সোমালিয়ার সমুদ্রে মাছ ধরতে শুরু করে। একদিকে মাছ শেষ, অন্যদিকে কাজ শেষ, ঘরে ক্ষুধায় কাঁদছে সন্তান। তখন কিছু জেলে প্রথমে প্রতিরোধ করে, বিদেশি ট্রলারদের ধাওয়া দেয়, আর সেই প্রতিরোধই ধীরে ধীরে বদলে যায় জাহাজ ছিনতাই। প্রথম দিকে তারা বলতো, আমরা চোর নই, আমরা আমাদের সমুদ্র রক্ষা করি। কিন্তু একটু একটু করে টাকা ঢুকলো, অস্ত্র ঢুকলো, আর ঢুকলো অপরাধ। রাতের সমুদ্রে দূরে ঝাপসা আলো, হঠাৎ গর্জে ওঠে স্পিডবোট। 10-12 জন যুবক, হাতে রকেট লঞ্চার, সাথে মেশিন গান, এগিয়ে যায় বড় জাহাজের দিকে। তারা জাহাজের দড়ি বেয়ে ওঠে, নাবিকদের বন্দি করে, আর শুরু হয় মুক্তিপণের খেলা। কখনো $1 মিলিয়ন, কখনো $5 মিলিয়ন, কখনো তারও বেশি। অনেক নাবিক মাসের পর মাস বন্দি থাকে, খাবার কম, মারধর বেশি। বাঁচা না মরার মাঝের জীবন। কিন্তু জলদস্যুদের জীবনও রাজকীয় নয়। আজ টাকা, কাল মৃত্যু, সরকারি বাহিনীর বুলেট বা নিজের দলের বিশ্বাসঘাতকতা, দুদিক থেকেই মৃত্যু অপেক্ষা করে আছে। একজন মা বলেন, আমার ছেলে জলদস্যু, আমি গর্ব করি না, কিন্তু আমি জানি সে ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছে। একজন শিশু বলে, আমার বাবা জেলে ছিল, এখন সে বন্দুক ধরে। একজন বৃদ্ধ জেলে বলে, সমুদ্র আমাদের মা ছিল, এখন সেই মা আমাদের অভিশাপ। 2008 থেকে শুরু হলো আন্তর্জাতিক অভিযান। আমেরিকা, ভারত, ইউরোপ, চীন সব দেশের যুদ্ধজাহাজ টহল দিতে লাগলো সোমালিয়ার সমুদ্রে। ড্রোন, রাডার, স্যাটেলাইট সব মিলিয়ে জলদস্যুদের দমে যেতে হলো। 2012 পর সোমালিয়ার জলদস্যু প্রায় শেষ হয়ে যায়। 2023-24 পর আবার হামলা বেড়ে যায়, কারণ দারিদ্র আগের মতোই রয়ে গেছে। যুবকদের চাকরি নেই, বিদেশি ট্রলার এখনও মাছ লুট করছে, যুদ্ধ এখনও পুরো থামেনি। আর যখন পেটে ভাত থাকে না, তখন মানুষ ঈশ্বরকেও ভুলে যায়। প্রশ্নটা জলদস্যু কেন সেটা নয়, প্রশ্নটা হলো একটা মানুষ কেন বন্দুক ধরতে বাধ্য হলো। তুমি নিরাপদ ঘরে বসে ভিডিও দেখছো, আর ওদিকে এক বাবা ভাবছে, আজ চুরি করলে আমার সন্তান বাঁচবে, আর না করলে সে মরবে। এই যুদ্ধ শুধু সমুদ্রের নয়, এই যুদ্ধ ক্ষুধার সঙ্গে বিবেকেরও। সোমালিয়ার জলদস্যু মানে শুধুই অপরাধ নয়, এই গল্প আসলে একটা ব্যর্থ রাষ্ট্র, একটা লুপ্ত শৈশব, আর একটা ভগ্ন মানবতার গল্প। যদি একদিন সোমালিয়ার জেলেরা আবার জাল ফেলে মাছ ধরতে পারে, বন্দুক না ধরে, তবেই শেষ হবে এই রক্তাক্ত অধ্যায়। এই ভিডিও যদি তোমার চোখ খুলে দেয়, তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে লেখো তোমার মতে দোষী কে।